হঠাৎ করে কেন রাষ্ট্রপতি পদত্যাগ করছেন? দুদিন আগেই শেখ হাসিনার সাথে কথা হয়েছিল রাষ্ট্রপতির। তিনি নাকি শেখ হাসিনাকে জানিয়েছিলেন চিকিৎসার জন্য তিনি বিদেশের মাটিতে যাবেন, এই জন্যই হয়তোবা পদত্যাগ করছেন। কিন্তু চিকিৎসার জন্য আপনি বিদেশের মাটিতে যাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, এই নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন পদত্যাগের পরপরই তাকে গ্রেপ্তার করতে হবে। কেন, কি করেছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? তার বিরুদ্ধে কি অন্যায় বা অপরাধের অভিযোগ রয়েছে? মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি চুপ্পু? আর পদত্যাগ করার পরপরই গ্রেফতারের নির্দেশ দিলেন এনসিপির নাহিদ ইসলাম। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, এই নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন পদত্যাগের পরপরই তাকে গ্রেপ্তার করতে হবে। কেন, কি করেছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? তার বিরুদ্ধে কি অন্যায় বা অপরাধের অভিযোগ রয়েছে? আর রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে পদত্যাগের পরপরে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে আমিও দাবি করব যে এই নাহিদ ইসলাম, এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস আলম, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদেরকেও গ্রেপ্তার করতে হবে। তো দর্শক শ্রোতা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এদেরকে কেন গ্রেপ্তার করতে হবে, তাই তো? সেই বিষয়েই আজকে আলোচনা করব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অপরাধটা কি? তিনি কি অন্যায় অপরাধ করেছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে? সেক্ষেত্রে নাহিদ ইসলাম অভিযোগ করছেন যে তিনি ফ্যাসিবাদের দোসর ছিল। আচ্ছা, কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়েছে তিনি? আওয়ামী লীগের সরকারের সময়, শেখ হাসিনার সরকারের সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, এই তো? অথবা আওয়ামী লীগের সরকার বা শেখ হাসিনা কর্তৃক তিনি রাষ্ট্রপতি নিয়োগ হয়েছিলেন, তিনি আওয়ামী লীগের লোক ছিলেন, তাই তো? এছাড়া তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ আছে? 24-এর আন্দোলন বা অভ্যুত্থানে তিনি কাউকে মেরেছে, তিনি কাউকে মারতে বলেছে, কাউকে গুলি করেছে, গুলি করার অর্ডার করেছে, তিনি কারো গায়ে হাত তুলেছে? কিছুই তো না। তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কি? তিনি ফ্যাসিবাদের দোসর। আচ্ছা, ফ্যাসিবাদের দোসর হওয়ার কারণে যদি তাকে গ্রেপ্তার করা হয় বা গ্রেপ্তার করার দাবি তোলা হয় বা গ্রেপ্তার করা বৈধ হয়, তাহলে ওই একই অভিযোগে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির অধিকাংশ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে হবে। এটা আমার দাবি। কেন, সেটা আমি পয়েন্ট ভিত্তিক বলছি। প্রথমে আসি নাহিদ ইসলামের বিষয়ে। আচ্ছা, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা দুজন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উপদেষ্টার চেয়ারে বসেছিল না? তো সেই 18 মাসের সরকারের সময়ে রাষ্ট্রপতি কে ছিল? শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই তো ছিল। আপনারা শপথ নিয়েছিলেন কার কাছে? এনার কাছ থেকেই তো নিয়েছিলেন। তো ফ্যাসিবাদের দোসরের কাছ থেকে আপনারা শপথ নিয়েছিলেন কেন? আপনাদের সরকারের সময়ে পুরো সময়টা এই ফ্যাসিবাদের দোসর বসেছিল কিভাবে? তো ফ্যাসিবাদের দোসরের হাত থেকে শপথ নিতে ভালো লেগেছিল? তাহলে আপনারা ফ্যাসিবাদের দোসর হয়ে যান না তাতে? এখন আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে সেই সময়ে এই এনসিপি, তখন তো এনসিপি গঠিত হয়নি, তো যারা তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো এই চুপ্পু সাহেবের পদত্যাগ চেয়েছিল, অপসারণ চেয়েছিল। বিএনপি তাদেরকে অপসারণ করতে দেয়নি। আমি এই দাবিটির সাথে পুরোপুরি একমত না। বিএনপি অপসারণ করতে দেয়নি সেটা ঠিক আছে, বিএনপি তখন কারণও দেখিয়েছে যে সাংবিধানিক শূন্যতা দেখা দিতে পারে, আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, আগে নির্বাচন, তারপর এটা পরে দেখা যাবে, এটা ছিল বিএনপির বক্তব্য। কিন্তু আমি পুরোপুরি একমত না যে এই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা চুপ্পু সাহেবের পদত্যাগ বা অপসারণ চেয়েছিল। কারণ কি? কারণ হলো চুপ্পু সাহেব পরবর্তীতে এসে বলেছেন, যখন তার পদত্যাগ বা অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও দেওয়া হয়েছিল, তখন এই নাহিদ ইসলাম সরকারের থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে, তিনি চুপ্পু সাহেবকে ফোন দিয়ে বলেছিলেন যে ওখানে যারা আন্দোলন করতেছে তাদের মধ্যে আমাদের কেউ নেই, আমাদের লোক ওখানে নেই। এর মানে কি? আপনারা যদি রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েই থাকেন, তাহলে রাষ্ট্রপতির সাথে গোপনে গোপনে আতাত করতে গেছিলেন কেন? রাষ্ট্রপতিকে কেন আশ্বস্ত করতে গেছিলেন যে ওখানে আমাদের কোনো লোক নেই? মানে রাষ্ট্রপতিকে বুঝাতে চাচ্ছিলেন যে আমরা আপনার পদত্যাগ চাই না, এই নিশ্চয়তা দিয়েছিলেন? নাকি রাষ্ট্রপতিকে এই লাইসেন্স দিয়ে দিয়েছিলেন যে আপনি সেনাবাহিনী দিয়ে ওখানে যারা রয়েছে সবার উপরে বুলডোজার চালান, ওখানে আমাদের কেউ নেই, অন্যরা আছে, ওদেরকে মারেন, পিটান, কাটেন, যা করেন, আমাদের কিছু যায় আসে না? ইনডিরেক্টলি এই ধরনের লাইসেন্স দিয়ে দিয়েছিলেন তখন রাষ্ট্রপতিকে আপনারা। তো এর দ্বারা কি প্রমাণ হয় যে আপনারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন? যেই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে 18 মাস সরকারে ছিলেন, আবার গোপনে গোপনে রাষ্ট্রপতির সাথে আতাত করলেন, সেই রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর হলে আপনারা কি? এবার আসি আরেকটা পয়েন্টে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা বিশ্ববিদ্যালয় লাইভে সরাসরি ছাত্রলীগের সাথে জড়িত ছিল না? আওয়ামী লীগের মিছিল মিটিং এ তাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি?
তাদের ফেসবুক পোস্টগুলো দেখলে সেই সময়কার সেখানে আওয়ামী লীগের গুণকীর্তন করতে তাদেরকে দেখা যায়নি? তাহলে তারা কি হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ফ্যাসিবাদের দোসর থেকে রেহাই পায় কিভাবে? চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, তাকে গ্রেপ্তার করতে হয়, আর হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমরা জুলাই যোদ্ধা হয়ে গেছে। এরপরে আসি, এই হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরের বাসায় গিয়ে দুপুরে ভরপেট খেয়ে আসেনি? সেখানে সলা পরামর্শ করতে যাননি আপনারা? তখন ভালো লেগেছিল? তখন মনে ছিল না যে মঞ্জুর সাহেব আওয়ামী লীগের মেয়র ছিল, তিনি ফ্যাসিবাদের দোসর? তখন আরাম লেগেছিল না? ফ্যাসিবাদের দোসরের সাথে গোপনে আতাত করতে ভালো লাগে, তাদের বাসায় গিয়ে ভুরিভোজ করতে গলা পর্যন্ত ডুবিয়ে খেতে ভালো লাগে। তারপরে এই রিসেন্টলি কয়েকদিন আগে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ দলের অনেকে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় গিয়ে ডিনার করেননি? গলা অব্দি ডুবিয়ে খাননি? তো তখন মনে ছিল না যে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর? আরেকটা ভালো কথা, জাতীয় পার্টির পার্টি অফিসে ভাঙচুর করছিল কারা, অগ্নিসংযোগ করছিল কারা? আপনারাই তো। কি দাবিতে? তারা ফ্যাসিবাদের দোসর। তো ফ্যাসিবাদের দোসর বলে তাদের পার্টি অফিসে গিয়ে অগ্নিসংযোগ করলেন, ভাঙচুর করলেন, আবার সেই ফ্যাসিবাদের দোসরের বাসায় গিয়ে ডিনার করেন, রাত্রি যাপন করেন। আপনাদের বিরুদ্ধে তো ওই জাতীয় পার্টির পার্টি অফিসে যে অগ্নিসংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এই লক্ষ্যে মামলা দেওয়া উচিত আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, মামলা দেওয়া উচিত, কারণ ওই ফ্যাসিবাদের দোসরের বাসায় গিয়ে আপনারা রাত্রি যাপন করেন, পেট পুরে খান। তো শুধুই কি ওখানে গিয়ে খেয়েছেন আর রাত্রি যাপন করছেন, না আরো কোনো মজমাস্তি ছিল? কোনো লিঙ্ক টিঙ্ক রেখে আসেননি তো? কারণ বর্তমানে কিন্তু লিঙ্কের ছড়াছড়ি, লিঙ্ক রেখে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, দর্শক শ্রোতা, এবার আপনারাই বিবেচনা করুন, আপনারাই মতামত দিন। চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ছাত্রলীগ করা সত্ত্বেও তারা নাকি ফ্যাসিবাদের দোসর না। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের বাসায় যাইয়া খাইতে তাদের ভালো লাগে। চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, কিন্তু মেয়র মঞ্জুরের বাসায় গিয়ে খাইতে তাদের ভালো লাগে। তখন ফ্যাসিবাদের দোসরের কথা একদম মনে থাকে না। এই জন্য বলছি যে ফ্যাসিবাদের দোসরের কারণে যদি চুপ্পু সাহেবকে গ্রেফতার করতে হয়, তাহলে এই নাহিদ ইসলাম, এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস আলম সহ এনসিপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করতে হবে। হঠাৎ করে কেন রাষ্ট্রপতি পদত্যাগ করছেন? দুদিন আগেই শেখ হাসিনার সাথে কথা হয়েছিল রাষ্ট্রপতির। তিনি নাকি শেখ হাসিনাকে জানিয়েছিলেন চিকিৎসার জন্য তিনি বিদেশের মাটিতে যাবেন, এই জন্যই হয়তোবা পদত্যাগ করছেন। কিন্তু চিকিৎসার জন্য আপনি বিদেশের মাটিতে যাবেন, এই জন্য আপনার পদত্যাগ কেন করতে হবে? হঠাৎ করেই এই পদত্যাগের পিছনে কি রয়েছে? বড় বড় গণমাধ্যম থেকে শুরু করে রয়টার্স পর্যন্ত জানিয়েছে তার পদত্যাগের বিষয়টি সত্য, এবং সেটা তিনি এই শুক্রবারই করার কথা ছিল। কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং তার দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। মাননীয় স্পিকার দেশের বাইরে থাকার কারণে হয়তোবা আজ পদত্যাগ করতে পারছেন না রাষ্ট্রপতি, কিন্তু দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা নিয়ে তিনি দেশ ছাড়তে পারেন। এখন অনেকেরই একটি প্রশ্ন, শেখ হাসিনার সাথে কেন তিনি কথা বলবেন, যেখানে তার একটি নিষিদ্ধ সংগঠন এবং দেশ থেকে অন্য দেশে পালিয়ে আছে বলেই জানা যাচ্ছে। সেখানে কিভাবে রাষ্ট্রপতি তার সাথে কথা বলল, এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর যেন মিলছে না বাংলাদেশের ক্ষমতায় থাকা সেই সকল নেতাদের কাছে। কিছুদিন আগে এই রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে এনসিপি, জামাত থেকে শুরু করে অনেকেই আন্দোলন পর্যন্ত করেছিল, অনেকেই সংসদের মধ্যে কথা বলেছিল কেন এই রাষ্ট্রপতির কাছেই তারা শপথ গ্রহণ করবে, এটা নিয়ে তাদের দ্বিমত ছিল। কিন্তু বাধ্য হয়ে সেই রাষ্ট্রপতির কাছেই তারা শপথ গ্রহণ করে সংসদে এসেছেন। তখন তিনি পদত্যাগ না করলেও এখন কেন তিনি পদত্যাগ করতে চাচ্ছেন? তাহলে এই রাষ্ট্রপতির পরিবর্তে কাকে বসানো হবে রাষ্ট্রপতির চেয়ারে, সেটা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এর পিছনে কি রয়েছে। যেখানে এই যে ডিসেম্বর মাসেই, মানে এই বছরের শেষে শেখ হাসিনা এদেশে আসার কথা এবং তিনি আসবে বলে নিশ্চিত করেছেন অসংখ্য গণমাধ্যমকে, সেখানে রাষ্ট্রপতি কেন চলে যাচ্ছে? তার তো থাকার দরকার ছিল শেখ হাসিনার আসার কথা শুনে। দেশে এক গভীর রাজনীতি চলছে, সেই রাজনীতি বোঝার মতো ক্ষমতা হয়তোবা আমাদের এই ছোট জ্ঞানে নেই, কিন্তু আমরা অনেক কিছুরই আভাস পাই। গতকাল যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলো রাষ্ট্রপতি কি আসলে পদত্যাগ করবে, তখন তিনি সাংবাদিকদেরকে বললেন সেটা আপনারা তার কাছে জিজ্ঞেস করেন। যখন বললেন চিকিৎসার জন্য তিনি বিদেশ যাচ্ছেন কিনা, তখনও বললেন সেটা আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন। মানে কথা যেন কিছুটা এড়িয়ে যাচ্ছিলেন। এখন রাষ্ট্রপতির পদত্যাগের জন্য কি কেউ তাকে চাপ দিয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে তিনি চলে যাচ্ছেন? অসুস্থ থাকলে চিকিৎসা নিতে পারে, কোনো সমস্যা নেই, যেমন স্পিকার এখন থাইল্যান্ডে রয়েছেন, সেরকম ভাবে তিনিও চিকিৎসার জন্য কোথাও যেতে পারতেন। পদত্যাগ করেই কেন যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাই, আপনারাই কমেন্ট করে জানান। প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে।